আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে একটি দেশের পরিবেশ রক্ষা করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। বিগত কয়েক বছরে বেশ কিছু মেগা প্রকল্পের মাধ্যমে বদলে গেছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা। যুক্ত হয়েছে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, সেতু এবং একাধিক আধুনিক এক্সপ্রেসওয়ে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন সড়ককে 2 লেন থেকে 4 লেনে উন্নত করা হয়েছে। বিশেষ করে ঢাকার ভেতরে উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি হলেও হারিয়েছে সবুজ প্রকৃতি। বেশ কিছু মেগা প্রকল্পে বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে ঢাকা শহর থেকে। উন্নত যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি ঢাকা সহ সারা দেশ যাতে সবুজায়ন করা হয় সেই দিকে নজর দেওয়া এখন জরুরি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকার রমনা এলাকাতে। এখান থেকে আমরা চলে যাব মতিঝিলের দিকে এবং মতিঝিল থেকে তারপরে আমরা আবারও চলে যাব ফার্মগেটের দিকে এবং বর্তমান সময়ে এই সড়কগুলোর কি অবস্থায় রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ঢাকার রমনার মিন্টু রোড, হিয়ার রোড সহ বেশ কিছু সড়ক রয়েছে, যে সড়কগুলো এতটাই সবুজে ঘেরা। আপনারা যদি দেখেন সড়কের দুপাশের পাশাপাশি মাঝখানের যে মিডিয়ানটি আছে সেখানেও গাছ রয়েছে। তো এই অসংখ্য গাছের ফলে এই জায়গাটি সবসময় শীতল থাকে এবং দেখতেও অনেক সুন্দর লাগে। রাজধানী ঢাকার ভেতরে বেশ কিছু সড়ক এবং মহাসড়ক রয়েছে যেগুলো দেখলে মনে হবে মরুভূমি হয়ে গেছে। সেই জায়গাগুলোতে বিশেষ করে গাছ লাগানোর খুবই প্রয়োজন। বিশেষ করে ঢাকা বিমানবন্দর মহাসড়কে অসংখ্য গাছ লাগানোর প্রয়োজন। সেই জায়গাটি গাছের অনেক ঘাটতি রয়েছে। আমরা আশা করব কর্তৃপক্ষ যাতে সেদিকে নজর দেয় এবং দ্রুত বড় জাতের গাছ লাগানোর ব্যবস্থা করা হয়। দর্শক, বিগত কয়েক বছর আগেও আমরা যেমনটা দেখেছি যে উত্তরা হাউস বিল্ডিং থেকে বিমানবন্দর পর্যন্ত মহাসড়কের দুপাশে অসংখ্য বড় বড় গাছ ছিল। শুধু বিমানবন্দর পর্যন্ত বললে ভুল হবে, খিলক্ষেত এবং কুড়িল বিশ্ব রোড পর্যন্ত অসংখ্য বড় বড় গাছ ছিল। সড়ক প্রশস্তকরণের কারণে দুপাশ থেকে অসংখ্য বড় বড় গাছ কেটে ফেললেও নতুন করে তেমনভাবে গাছ লাগানো হয়নি। আশা করি ঢাকা শহরে যে সড়ক এবং মহাসড়কগুলো আছে গাছ শূন্য, সেই জায়গাগুলোতে যাতে খুব দ্রুত গাছ লাগানোর ব্যবস্থা করা হয়। কারণ দিন দিন যে হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে করে ঢাকা শহরে টেকা অনেক মুশকিল হয়ে পড়েছে। দর্শক, আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। কিছুদিন আগেই আহমদুল্লাহ হুজুরের পেজ থেকে আমরা যেমনটা দেখেছি, ওনারা ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে প্রায় 10,000 গাছ লাগিয়েছেন। আমি নিজেও দেখেছি তারা মহাসড়কের বিভিন্ন অংশে গাছ লাগিয়েছেন। আর এতগুলো গাছ রোপণের জন্য তারা নিম গাছের চারা বেছে নিয়েছেন। তারা যেমনটা বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা শহরে অনেক গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে তারা এই গাছগুলো রোপণের উদ্যোগ নিয়েছেন। এছাড়াও নিম গাছকে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে উনি যেমনটা বলেছেন যে ঢাকা শহরে যে দূষিত বাতাস রয়েছে সেগুলো স্বাস্থ্যকর এবং কোমল হবে। সত্যিই হুজুর অনেক ভালো একটি কাজ করেছেন, হুজুরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক দর্শক, এবার আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব এবং সবুজে ঘেরা এই সড়কটিকে উপভোগ করে পরবর্তী সময়ে আমরা মতিঝিল গিয়ে অন্য রাস্তার বর্তমান চিত্র তুলে ধরব।
দর্শক, এবার আমরা বঙ্গবন্ধু স্টেডিয়ামের দিকে চলে আসলাম। ঢাকায় অবস্থিত বাংলাদেশের জাতীয় এবং প্রধান স্টেডিয়াম এটি। 1954 সালে এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয় এবং ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল এলাকাতেই এর অবস্থান। স্টেডিয়ামটি আগে এবং এখনও পর্যন্ত বাংলাদেশের 1 নম্বর জাতীয় স্টেডিয়াম নামে পরিচিত। একসময় ক্রিকেটের প্রধান ভেন্যু ছিল এটি। এর সামনে হচ্ছে মতিঝিলের শাপলা চত্বর, আর এর আশেপাশেই ঢাকা মেট্রো রেলের কাজ চলছে বর্তমান সময়ে। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন মতিঝিলের মেট্রো রেলের স্টেশন। বর্তমান সময়ে মেট্রো রেল বন্ধ থাকলেও আগামী রবিবারের মধ্যে মেট্রো রেল চালুর পরিকল্পনা চলছে। আশা করি খুব দ্রুত যাতে মেট্রো রেল চালু হয়ে যায়, কারণ মেট্রো রেল বর্তমান সময়ে মতিঝিল থেকে উত্তরা বা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই অংশটুকুতে যারা যাতায়াত করেন তাদের জন্য অনেক জনপ্রিয় একটি মাধ্যম হয়েছে এই ঢাকা মেট্রো রেল। কারণ খুব দ্রুত সময়ের মধ্যে যানজট ছাড়াই গন্তব্যে পৌঁছানোর একমাত্র মাধ্যম হচ্ছে এই ঢাকা মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 2টি স্টেশন বাদে বাকি স্টেশনগুলো চলাচল করবে। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে 2টি স্টেশন খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাত্রদের ভিতরে কিছু দুর্বৃত্তরা ঢুকে গিয়ে এই স্টেশনগুলোতে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালিয়েছে, যার কারণে স্টেশন দুটি বন্ধ আছে। এই স্টেশনগুলো মেরামত করতে বেশ কয়েক মাস সময় লাগবে, তারপরে এগুলো চালু হবে। যাই হোক দর্শক, এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই হচ্ছে কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশন। বর্তমান সময়ে এই সড়কটি বেশ পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। আপনারা যদি দেখেন, সড়কটি খুবই পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। এর পাশাপাশি মেট্রো রেলের যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলো কিন্তু পোস্টার মুক্ত, যার কারণে দেখতে অনেক সুন্দর লাগছে। ঢাকা শহরে যে রাষ্ট্রীয় স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলোতে যাতে কেউ পোস্টার লাগাতে না পারে সেদিকে নজর রাখতে হবে। শহরের প্রত্যেকটি জায়গা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পোস্টার মুক্ত থাকে, আমরা এমনটাই আশা করব। কারণ সড়কের শৃঙ্খলা এবং সৌন্দর্য বজায় রাখতে না পারলে এত সব প্রকল্প করেও কোনো লাভ হবে না। দর্শক, এবার আমরা কারওয়ান বাজারের মেট্রো রেল স্টেশনের দিকে চলে এসেছি। যেহেতু মেট্রো রেল সার্ভিস বন্ধ আছে, যার কারণে শুনশান নীরবতা রয়েছে এখানে। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। দর্শক, এবার আমরা ফার্ম গেটের দিকে চলে আসলাম। এখানে পুরাতন ফুটওভার ব্রিজটি ভেঙে নতুন করে আধুনিক মানের একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। সামনে সড়কগুলোকে আরো সুন্দর করা হয়েছে, বিশেষ করে মাঝখানের যে মিডিয়ানগুলো আছে সেগুলো নতুন করে তৈরি করে এখানে গাছ লাগানো হয়েছে, যার ফলে এখন সড়কটি দেখতে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।